বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সমুদ্র সীমানা সুরক্ষায় সেন্ট মার্টিন দ্বীপে একটি বিমান ঘাঁটির ভূমিকা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের সাথে বঙ্গোপসাগরে সামরিক এবং বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ, চীনের সামুদ্রিক বাণিজ্যের আধিপত্য এবং সমুদ্র সম্পদের অবৈধ শোষণ ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে সেন্ট মার্টিন দ্বীপে একটি বিমান ঘাঁটি স্থাপন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের নিকটবর্তী। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই দ্বীপটি আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটের খুব কাছে। ভৌগোলিক অবস্থানের কারণে এটি আঞ্চলিক সামরিক উপস্থিতি ও বাণিজ্য নজরদারির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। বঙ্গোপসাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। মালাক্কা প্রণালীর কাছাকাছি এবং নিকটবর্তী হওয়ায় এটি চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য একটি কৌশলগত করিডোর। তাছাড়া বঙ্গোপসাগরে প্রচুর মাছ, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ বিদ্যমান। এই অঞ্চলে নজরদারি বাড়ালে অবৈধ মাছ শিকার এবং সম্পদ লুণ্ঠন রোধ করা সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার ও ভারতের সামুদ্রিক অঞ্চলগুলোতে সামরিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এই বিমান ঘাঁটি থেকে যুদ্ধ বিমান, নজরদারি ড্রোন এবং হেলিকপ্টার পরিচালনা করা সম্ভব হবে, যা দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম। এটি অবৈধ অনুপ্রবেশ, জলদস্যুতা এবং মানব পাচারের মতো কর্মকাণ্ডগুলো প্রতিরোধের জন্য অনেক সাহায্য করবে। তাছাড়া এই বিমান ঘাঁটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এটি দেশের আকাশ সীমা এবং সমুদ্র সীমানায় শক্তিশালী নজরদারি চালাতে সহযোগিতা করবে। মিয়ানমার, ভারত বা অন্য কোনো দেশের আগ্রাসনের ক্ষেত্রে প্রতিরক্ষা প্রক্রিয়া প্রদানের সুযোগও সৃষ্টি করবে। এছাড়া বাংলাদেশের সমুদ্র অঞ্চল থেকে প্রতিদিন অবৈধভাবে বিপুল পরিমাণের মাছ শিকার করা হয় এবং প্রাকৃতিক সম্পদ চুরি করা হয়, যা এমন একটি বিমান ঘাঁটি থেকে নিয়মিত নজরদারির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডকে দমন করা সম্ভব। সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি স্থাপন করলে সমুদ্রপথের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা আরও সঠিকভাবে নিশ্চিত করা যাবে। এর ফলে বাণিজ্য বাধাহীনভাবে পরিচালিত হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। এগুলো ছাড়াও সামরিক নিরাপত্তা আরও শক্ত হবে, ফলে ব্লু ইকোনমি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশ তার সমুদ্র সম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে। তাছাড়া সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি স্থাপন করা হলে এই দ্বীপের অবকাঠামো আরও উন্নত হবে এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে, যার ফলশ্রুতিতে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। তাই দেশের স্বার্থে সঠিক পরিকল্পনার মাধ্যমে সেন্ট মার্টিনে একটি বিমান ঘাঁটি নির্মাণ করলে তা হবে দেশের সমুদ্র সীমানা সুরক্ষার জন্য যুগান্তকারী পদক্ষেপ। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানান। এই প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।